গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন হাবিবুল্লাহ ভাইকে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। আমরা যেহেতু একদিন উঠতেই হবে, তো মরাটা যেন আমাদের শহীদের মৃত্যু হবেই হয়, এটা আমাদের সকলের চাওয়া পাওয়া। তো সেই শহীদই একটি গান পরিবেশন করছি। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে, এসে বলকে হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। স্প্রেড অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঢাকায় অবস্থানরত বিজয় ভাইদেরকে নিয়ে আজকের আনন্দ বৈঠকের উপস্থিত বাংলাদেশের সেরা কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী বিজয়ী ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠান আমরা সবাই উপস্থিত হতে পেরে আমি আনন্দিত হয়েছি। আর আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। কারণ অনেক ভাইয়েরা অনেক ব্যস্ততাকে সামনে রেখে আজকের অনুষ্ঠানকে গুরুত্ব দিয়েছেন। আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা আজকের অনুষ্ঠানকে গুরুত্ব দিয়েছেন, আজকের প্রোগ্রামকে গুরুত্ব দিয়ে এসেছেন। তো আমার পক্ষ থেকে দোয়া থাকবে আপনাদের জন্য। তো উদ্বোধনী বক্তব্যে আমি যে একটি কথা বলতে চাই, আমাদের স্প্রেড অফ ইসলাম ফাউন্ডেশন 2017 সাল থেকে শুরু হয়েছে কয়েকটি কার্যক্রমকে সামনে রেখে। ওই কার্যক্রমের পাশাপাশি আমরা একটা কর্মসূচি রেখেছি, প্রতি বছর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতা এর আয়োজন করা। তো আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগ থেকে আমাদের মেধাবী ভাইয়েরা অংশগ্রহণ করার মাধ্যমে তারা বিজয় লাভ করে। এখন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ বাংলাদেশ এর পরিধি ছাড়িয়ে ভারত, সৌদি আরব, লন্ডন এবং ফিলিপাইন এই সমস্ত দেশগুলির ছাত্ররাও আলহামদুলিল্লাহ এবার অংশগ্রহণ করবে। বিগত বছরে কয়েকটি দেশ অংশগ্রহণ করেছে। যেমন গত বছর ভারত থেকে একজন ভাই বিজয় লাভ করেছেন। আমরা ওনার প্রাইজগুলি পাঠাতে পারি নাই সিস্টেমের কারণে। তো আমরা ওনার প্রাইজ এবং ওনার পুরস্কার যা কিছু আছে সবকিছু আমরা প্যাকেট করে রেখেছি, এবং বাংলাদেশ থেকে পরিচয় কেউ গেলে ভারতে আমরা তার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অবস্থানরত প্রত্যেক প্রতিযোগী যারা বিজয় লাভ করেছে তাদের
যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই তাদের প্রাইজ, তাদের ক্রেস্ট সবকিছু আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যে কথাটি বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা, এমন কোনো জেলা নেই যে এই পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। আমি 17 সাল থেকে 24 সাল পর্যন্ত এই সালগুলির যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকের যখন জেলা এবং বিভাগ দেখি, দেখলাম যে এই সালের মধ্যে 17 সাল থেকে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলা থেকে অংশগ্রহণ করেছে। তো আমার এই কর্মসূচি হাতে নেওয়ার পিছনে উদ্দেশ্য হলো, সর্বপ্রথম যখন হাতে নিয়েছি তখন আমার উদ্দেশ্য ছিল যে আমি এই বাংলাদেশের তরুণ যুবকদের জন্য আলাদা কিছু করতে চাই। তো আলাদা কিছু করতে গিয়ে আমার মাথায় ঢুকছে যে আমি রাসূলের জীবনের উপর, আমরা সবাই স্টাডি করি, সবাই গবেষণা করি, তবে আমি ব্যতিক্রম ধর্মী একটা কুইজের আয়োজন করব, সেখানে তারা অংশগ্রহণ করবে। এরপরে যখন 3 বছর পর আমার আব্বা মারা গিয়েছে, আব্বা মারা যাওয়ার পর আম্মা ইন্তেকাল করেছেন, তখন আমি পরিপূর্ণভাবে নিয়ত করেছি যে আমার এই কুইজ প্রতিযোগিতা এটা আমি জীবিত থাকা অবস্থায় চলবে, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য। তো তার ধারাবাহিকতায় গত 4 থেকে 5 বছর আমরা আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমি আয়োজন করে থাকি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মহান রবের সন্তুষ্টি এবং আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। তো আমি চিন্তা করলাম দীর্ঘ 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি যে অনুষ্ঠান করেছি, এই অনুষ্ঠানের মধ্যে ঢাকা কেন্দ্রিক যারা থাকে অনেক ভাইয়েরা যেতে পারেন নাই। আসলে ঢাকা রাজধানী এবং ব্যস্ততাময় শহর, যে শহরে থেকে আসলে কেউ কারোর জন্য সময় বের করা খুবই টাফ। তো যারা যেতে পারেন নাই তাদেরকে নিয়ে, যে ঢাকায় অবস্থানরত যারা আছেন তাদেরকে নিয়ে চিন্তা করছি যে অনেক ভাই, যেমন আমাদের ইমরুজ হাসান ভাই, কত কাছের মানুষ আমার, কিন্তু দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম। সে 17 সাল থেকে আমার পরিচয়, ঠিক আছে। এরপরে সৌজ ভাইয়ের সাথে কুমিল্লা গেছি, একবার দেখা হলো। আমার এই ভাইয়ের সাথে যশোর বাড়ি, থাকে গাজীপুর, দেখা হয় না, উনি 2বার না 3বার অ্যাটেন্ড করছে, 3বারে উনি বিজয় লাভ করছেন। এরপরে আশিক ভাই, তার সাথে আমার দেখা হয় নাই। তারপরে আমাদের রিফাত ভাই এবং সালমান পার্সি ভাই, তারা 2জন এবার গিয়েছে আমাদের অনুষ্ঠানে, কিন্তু এর আগে আর যায়নি, ঠিক আছে। তো সালমান পার্সি ভাইয়ের সাথে দেখা হয়েছে এর আগে একবার, আর রিফাতের সাথে দেখা হয়নি, এবার প্রথম দেখা হয়েছে অনুষ্ঠানে। এরপর আমাদের সোহেল ভাই, সোহেল তানভীর ভাই, উনি খুব কাছের মানুষ, যশোর বাড়ি। তো তার সাথে আমার প্রোগ্রাম কিন্তু দেখা হয় নাই, এমনি উনি একবার কক্সবাজার গিয়েছিলেন, যাওয়ার পথে আমার এখানে উঠেছেন বাসায়, তখন দেখা হলো, কিছুক্ষণ অবস্থান করছে বাসায়, তারপর আবার চলে গেছে। তো তখন দেখলাম, কিন্তু অনুষ্ঠান কেন্দ্রিক কাউকে আমি এই 2জন ভাই ছাড়া পাইনি। তো সেজন্য আমি চিন্তা করলাম যে ঢাকা অবস্থানরত যারা আছে আমরা তাদেরকে নিয়ে একটু দেখবো। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলার 15 থেকে 20 জন ভাই আমার এখানে তারা বিজয় লাভ করেছেন এই 17 সাল থেকে 24 সালের ভিতরে। তো চিন্তা করলাম ভাইদের সাথে আমরা পরামর্শ করে যদি একতাবদ্ধ হয়ে এই ফাউন্ডেশনের জন্য আমরা যদি কিছু একটা করতে পারি, ঠিক আছে, হয়তো আমি থাকবো না একদিন, হ্যাঁ, আপনারাই এটা ব্যবস্থাপনার মাধ্যমে এগিয়ে নেবেন এবং ফাউন্ডেশনটা আরো দ্রুত এগিয়ে যাবে, যেটা সওয়াব শুধু আমি একা না, সবাই পাবো। হ্যাঁ, তো সেই বিষয়টাকে সামনে রেখে আমি আজকে সবাইকে একত্রিত করেছি। যে বিষয়টি আমি বলতে চাই যে এই ফাউন্ডেশনের কার্যক্রম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আমার পিতামাতা রুহের মাগফিরাতের জন্য। আলহামদুলিল্লাহ 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি হিসাব করেছি 1600 ছাত্র, বাংলাদেশের 1600 ছাত্র অ্যাটেন্ড করছে। এই বিজয় লাভকারীর সংখ্যা হবে প্রায় 140 জন। এই ফাউন্ডেশন আসলে শুধু একা আমার নয়, যারা বিজয় লাভ করেছে সবার ফাউন্ডেশন। সেজন্য মেধাবীদের আয়োজনে আমি আসলে আনন্দিত। তো এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের আনন্দ বৈঠকের উদ্বোধনী বক্তব্য আমি এই কথাগুলি বলে আমার উদ্বোধনী বক্তব্য শেষ করতেছি। তাদের আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভাই আমাদের সেই পরামর্শ এবং সার্বিক বিষয়ে কথা হলো।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। স্পিরিট অফ ইসলাম কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সকলের প্রিয় আহ, ইকবাল ভাই, অন্যান্য বিজয়ী ভাইরা, সবাইকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ সম্ভাষণ, শ্রেষ্ঠ মানবতার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো শ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহ, ইকবাল ভাইয়ের এই উদ্যোগটা কতটা অসাধারণ, এটা আসলে এভাবে বলে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন এক একটা যুগ হিসেবে, এক একটা যুগে এক একটা জিনিসের চর্চা হতো। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের সময় এই সুরের চর্চাটা অনেক বেশি হতো। পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় স্বপ্নের ব্যাখ্যাটাকে প্রাধান্য দেওয়া হতো। তেমনি হযরত মুসা আলাইহিস সালামের সময় জাদুটাকে খুবই মানে প্রাধান্য দেওয়া হতো তাদেরকে। আহ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তাকে বলা হয় সাহিত্যের যুগ। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে বা এই যে তার পরবর্তী জীবনটাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। এই সাহিত্যের যুগে আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যটাই মূলত আমাদেরকে দিয়েছিলেন, উপহার দিয়েছেন, যার সংস্পর্শে এসে ওই সময়ের সবচেয়ে নিকৃষ্ট সমাজ সোনার মদিনাতে পরিণত হয়েছিল। তো সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনি শ্রেষ্ঠ রাসূল হয়েছিলেন শুধুমাত্র একটা কারণে, তার উপর সে কোরআনটা নাজিল হওয়ার কারণে। কিন্তু সেই মহান মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে অনুকরণ এই বিষয়টা মোটামুটি অনেকাংশেই কমে গিয়েছে। আমরা হয়তোবা হামদ, নাত অথবা কিছু গজল, বিভিন্ন আমাদের আরো কিছু যারা ভিন্ন মতাদর্শে বিশ্বাসী কিন্তু তারা মুসলমান, তারাও অন্যভাবে পালন করছে। কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে অনেকটা শিরক মিশ্রিত হয়ে যাচ্ছে। যেমন অনেক বিষয়াদি আছে, সেই জায়গা থেকে নতুন প্রজন্মের মাঝে ইসলামটাকে জনপ্রিয় করে তোলার মতো কাজ মূলত আমাদের ইকবাল ভাই এই সংগঠনের মাধ্যমে নিয়েছেন। এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আজকে তার স্বপ্নগুলা বুঝলাম যে নিঃস্বার্থভাবে এত এত টাকা খরচ করার মতো, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে এত টাকা খরচ করার মতো এক ব্যক্তি উদ্যোগে এই সমাজে মানুষ কম আছে। আল্লাহ এই ভাইয়ের মেহনতটাকে কবুল করুন। যেহেতু তাদের একটা কেন্দ্রীয় সংগঠন আছে, আমাদেরও প্রত্যাশা থাকবে সেই সংগঠনটাকে আরিফ ভাই বলেছেন জাতীয়ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে জাতীয়ভাবে প্রত্যেকটা কুইজ, প্রত্যেকটা আয়োজনটাকে আমরাও অংশগ্রহণ করতে পারি। আহ, আমাদের হাফিজ ভাই বলেছেন যে আমাদের যতটুকু সময় আছে, যতটুকু যোগ্যতা আছে, সেই যোগ্যতা দিয়ে যাতে আমরা এই সংগঠনটাকে সহায়তা করতে পারি, সেটা অবশ্যই আমাদের কাছ থেকে অবশ্যই থাকবে। আমাদের ভাইয়ের কাছে আরো কিছু অনুরোধ থাকবে। ভাই তো বলেছেন তাদের শুধুমাত্র সিরাত কেন্দ্রিক কিছু কাজ আছে, আরো তিনি সংগঠনটাকে কাজ করতে চান সেটা দুস্থ মানুষের জন্য। আসলে এই সময়ে যে জ্ঞানের বিস্তারটা, এই বিস্তার নিয়ে কাজ করার মানুষ খুব কম। সেই জায়গা থেকে আপনি এটা করেছেন, এর জন্য মোবারকবাদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে অনুরোধটা আসলে ওই জায়গা থেকেও করেছে যে যেহেতু আপনার সংগঠনটা চট্টগ্রামের মানুষজনই বেশি, সেহেতু অনেক প্রোগ্রামগুলো চট্টগ্রাম হয়। এর পরবর্তীতে প্রোগ্রামগুলো যদি এমন হয় চট্টগ্রাম এবং ঢাকার মাঝামাঝি, তাহলে দেখা যাবে যে ঢাকার থেকেও যারা আছে তারা গিয়ে অংশগ্রহণ করতে পারবে। আর আলহামদুলিল্লাহ আপনাদের সংগঠন কেন্দ্রিক, মানে এই সংগঠন কেন্দ্রিক আপনার যতটা অবদান ঢাকার থেকে রাখা যায়, ইনশাল্লাহ আমরা যারা আছি উপস্থিত তারা সবাই, আমি তো খুবই অবাকই হয়েছি যে গাজীপুর থেকে এখানে এসেছেন, গাজীপুর থেকে এখানে আসা, চট্টগ্রাম চলে যাওয়া যায় এখান থেকে ঠিক একই সময়। তো
আমরা এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে সকল প্রকার সহায়তা করার জন্য, কেননা আপনার এই কাজ, আপনার এই মহতি কাজ এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য তার সাথে পুরোপুরি মিলে যায়। আল্লাহ আপনার মেহনত এবং এই কাজগুলোকে কবুল করুন। আপনি যে উদ্দেশ্যে এই কাজগুলো করছেন, আপনার মা-বাবাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আপনাকেও নেক হায়াত দান করুন। সংগঠনের সফলতা কামনা করছি। যারা উপস্থিত সবাইকে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আনন্দ বৈঠক স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। সম্মানিত ভাইরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই আয়োজনটা দেখে মানে আমি একদম ভূমিকা ছাড়াই কয়েকটা কথা বলতে চাচ্ছি, কারণ আমার একটু ব্যস্ততা থাকার কারণে। তো আজকে এই আয়োজনটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে আমি ভাইয়ের সাথে কানেক্টেড মোটামুটি 2020-এর আগেই, 19 সাল থেকে। তো তখনের সেই ছোট ছোট করে পথ চলা আজকে এ পর্যন্ত আমাদের মাঝে এসে পৌঁছেছে। তো এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের এই আয়োজনটা আমরা ঢাকা কেন্দ্রিক করতে পেরে আমাদের যুবকদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করি। আমরা সবাই মোটামুটি দিন কায়েমের কাফেলার সাথে সংযুক্ত, কিন্তু এই ব্যতিক্রমী একটা আয়োজন, এটা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে সত্যি অনেক খুব ভালো লেগেছে যে আমাদের যুবকরা স্টাডি করে, কিন্তু এটার উপরে একটা পরীক্ষা থাকলে এখানে বা নতুন পরবর্তীতে আবার একটা পরীক্ষার আয়োজন করলে আমার দিক থেকে মনে হয় যে আমি ওইটার যখন প্রিপারেশন নিব আমি নতুন নতুন অনেক জিনিস জানতে পারবো। তো আজকে এই আয়োজনের সম্মানিত সভাপতিকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে এবং যারা উপস্থিত হয়েছেন সকল ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ বৈঠকে উপস্থিত রয়েছেন স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জামাল উদ্দিন ইকবাল ভাই এবং সম্মানিত প্রিয় ভাইরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি যে এমন একটি সময়ে আমরা একত্রিত হতে পেরে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, বিশ্বজাহানের স্থায়ী সভাপতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বোচ্চ জান্নাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজ অবধি আরবের মরু প্রান্ত থেকে শুরু করে এই সবুজ ভূখণ্ড পর্যন্ত যতজন ভাই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের তাজা জীবনকে বিলীন করে দিয়েছেন সে সকল বীর শহীদানদের সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমরা সবাই সমবেত হয়েছি। তো এর উদ্দেশ্য সম্পর্কে আমরা সকলেই জানি। সেই 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত আজকে দীর্ঘ 7 বছরের পথ চলা, অনেক হাঁটি পা করে এই সংগঠনটি এগিয়ে আসছে। এই সংগঠনের প্রতিযোগিতার মাধ্যমে অনেক মেধাবী ছাত্রদের মেধা বিকশিত হয়েছে। বিশেষ করে আমিও প্রতিযোগিতার মাধ্যমেই এখানে পুরস্কৃত হয়েছে এবং বিজয় অর্জন করেছি। এভাবে আশা করি সামনের দিনও এই ক্রমধারা এবং কি এর ধারা অব্যাহত থাকবে আমার বিশ্বাস। তো এই কাজকে আমরা কিভাবে আরো সামনে বাড়াতে পারি বা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, যেটা অনলাইনে হচ্ছে, যেটা আরো সরাসরি হতে পারে, আরো বেশি মানুষকে রিচ করতে পারি, সেভাবে আমরা পরিকল্পনা নিতে পারি সবার পরামর্শের ভিত্তিতে। তো আমারও পরামর্শ থাকবে এটাকে আরো বেশি বর্ধিত করতে হবে, আরো বড় করতে হবে, এটুকু। তো বিশেষ করে আমরা যে উনি যে সাইটটা নিয়ে কাজ করতেছেন, এটা বিশেষ করে হচ্ছে কি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, যার হাত ধরে সারা বিশ্বে মানবতার একটা মানবিক দৃষ্টি স্থাপন হয়েছে। বিশেষ করে যখন আরবের জাহিলিয়াত প্রতিষ্ঠিত ছিল, যখন নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এমন একটি সময় আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন। তো সে মহান ব্যক্তিকে নিয়ে
যাকে সারা পৃথিবীর মানুষ মহান ব্যক্তি হিসেবে জানেন এবং চেনেন, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চর্চা হচ্ছে, জ্ঞান চর্চা হচ্ছে, সবার মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই কাজকে আমরা আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য ভাইকে সর্বাত্মক সহযোগিতা করব, আমরা যে যেভাবে পারি। ভাই যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সবার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ বৈঠক অনুষ্ঠানে উপস্থিত আমার ভাইরা এবং আয়োজক সম্মানিত ইকবাল ভাই, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তা আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে ভাইয়ের যে এত বড় একটা উদ্যোগ, আমরা তো আসলে সবাই আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, এবং সেই অনুযায়ী আসলে আমাদের যে ইসলামিক যে জ্ঞানটা, এমনিতে তো জ্ঞান আহরণ করা ফরজ, তার মধ্যে ইসলামিক জ্ঞানটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তা আমাদের আসলে সবারই জানার অনেক আগ্রহ ইচ্ছা থাকে, কিন্তু ব্যস্ততার কারণেও অনেক সময় ব্যক্তিগত দুর্বলতার কারণে আসলে আমাদের সুযোগ হয় না জ্ঞান চর্চা করার। সেখানে আসলে ভাইয়ের যে এই উদ্যোগ কুইজ প্রতিযোগিতা, এর মাধ্যমে আসলে আমরা 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 বেশ জ্ঞান আহরণ করতে পারি আখিরাতের জন্য আলহামদুলিল্লাহ। তা আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ভাইয়ের এই ফাউন্ডেশন আরো অনেক বেশি এগিয়ে যায়, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ইনশাআল্লাহ। তো এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের জামাল উদ্দিন ইকবাল ভাই, ওনাকে ভাই, স্যার, হুজুর যে কোনো বিষয় নিয়ে বিশেষায়িত করা যায়। আজকের আয়োজনটি সত্যিই মনোমুগ্ধকর। এতদিন উনি চট্টগ্রাম কেন্দ্রিক আয়োজনগুলো করেছে, যেখানে আমাদের ঢাকা কেন্দ্রিক যারা আমরা আছি তারা অধিকাংশ মানুষই অংশগ্রহণ করতে পারিনি। আমি বিশ্বাস করি যে এখানে আমরা ম্যাক্সিমামই চট্টগ্রামের যতগুলো আয়োজন হয়েছে অংশগ্রহণ করতে পারিনি। এটা আমাদের যাতায়াতের কারণে আমাদের সম্পূর্ণ এক থেকে 2 দিন চলে যায়। আমাদের কর্মব্যস্ততা থাকে, আমাদের পড়াশোনা থাকে, তার কারণে আমরা জয়েন করতে পারিনি। তার জন্য উনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, যেটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক আয়োজনটা করেছেন। যার জন্য আমরা এখানে যারা ঢাকা থাকি, যাদের কর্মব্যস্ততা আছে, তারাও কিছু সময় বের করে এখানে যুক্ত হতে পেরেছে। এখন আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য যেটা ছিল স্পিরিট অফ ইসলামের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। পড়াশোনা তামিলুল মিল্লাত থেকে ফাজিল 3rd ইয়ারে, আর দনিয়া কলেজে তো অনার্স 3rd ইয়ারে পড়ছি, আর পাশাপাশি মিরর নিউজে ভিডিও এডিটর হিসেবে জব করতেছি। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেষ মাখার হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেষ মাখার হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী,
এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন।